আমরা যারা ছাদ বাগানে লেবু গাছ করি সেই লেবু গাছে প্রচুর পরিমাণ ফলন আনানোর জন্য বিভিন্ন মাসে বিভিন্ন রকম পরিচর্যা করে থাকি। আমাদের বড় হয়ে ওঠার সময় যখন আমরা বিভিন্ন ধরনের নিউট্রিশন, বিভিন্ন ধরনের ওষুধপত্র আমাদের শরীর ভালো রাখার জন্য, হাড়ের ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের ওষুধপত্র খাই, ঠিক তেমনি ছাদ বাগানে গাছেদেরও কিন্তু বড় হয়ে ওঠার জন্য প্রয়োজন বিভিন্ন নিউট্রিশন, বিভিন্ন খাবার। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো লেবু গাছে কোন মাসে কোন খাবার দিলে আপনার ছাদ বাগানে আপনি ছোট্ট লেবু গাছকে বৃহৎ আকৃতির করতে পারবেন এবং সেই ছোট্ট লেবু গাছ থেকে প্রচুর পরিমাণ ফলন আনতে সক্ষম হবেন। তো সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ লেবু গাছে কোন মাসে কোন খাবার দেবেন, আগন্তুক মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে আপনি কীভাবে পরিচর্যা করবেন, আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রত্যেকটা মাস থেকে যদি আপনি লেবু গাছের পরিচর্যাকে ভাগ করেন, তাহলে লেবু গাছের খাবার দেওয়ার প্রক্রিয়াকে 4 ভাগে ভাগ করা যায়। যারা ছাদ বাগানি আছেন তারা যদি 3 মাস অন্তর অন্তর লেবু গাছে খাবার দেন, তাহলে বছরে কিন্তু 4 বার খাবার দিতে হয়। যারা 2.5 মাস অন্তর অন্তর করেন তারা প্রায় 5 বারের কাছাকাছি খাবার দেন। তবে আমি বলবো 3 মাসের আগে খাবার না দেওয়া উচিত। আপনি যে কোনো খাবার দেন না কেন, সেই খাবারটি মাটির সঙ্গে ডিকম্পোস্ট হতে, মাটির সঙ্গে ভাবে পরিপাটিত হতে সময় লাগে 2.5 থেকে 3 মাস। কারণ এটি হলো গাছ ধীরে ধীরে কিন্তু মাটি থেকে খাবার সংগ্রহ করে, আর এই পদ্ধতিটা কিন্তু অনেক স্লোভাবে হয়ে যায়। যদিও রাসায়নিক খাবারগুলো দ্রুত মাটির সঙ্গে মিশে যায়, কিন্তু জৈব যে খাবারগুলো আমরা সাধারণত গাছে দিই সেই খাবারগুলো কিন্তু স্লো রিলিজ, অর্থাৎ ধীরে ধীরে কিন্তু মাটির সঙ্গে মেশে। তাই কিন্তু 2.5 থেকে 3 মাস সময়টাই কিন্তু সবচেয়ে বেস্ট সময়। এবার আসি, আপনি যদি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3 মাসের আপনি পরিচর্যা জানতে চান, আমি বলবো এই 3 মাসে শুধুমাত্র আপনি লেবু গাছে জল দেবেন। অর্থাৎ জল ছাড়া এই সময় আপনার লেবু গাছে কোনো প্রকার খাবার দেওয়া যাবে না। কেন বলছি? এই সময়টাই হলো ডরমেন্সি পিরিয়ড। আপনার ছাদ বাগানের লেবু গাছের প্রচুর পরিমাণ ফুল আসানোর সময়। যদিও সেই গাছটি যে ম্যাচুরিটি হয়ে থাকে, শুধুমাত্র জল দেবেন, তবুও জলের ঘাটতি এত পরিমাণ রাখবেন যাতে কিন্তু পাতা ঝরে পড়ে, অর্থাৎ জলের ক্রাইসিসও আপনাকে করতে হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময়ের মধ্যে আপনার ছাদ বাগানের ম্যাচুরিটি আসা প্রত্যেকটি লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসে। তাই কিন্তু আপনাকে জলকষ্ট সঙ্গে গাছকে বড় করে তুলতে হবে এবং একদম অযত্নে রাখতে হবে। পরের যে মাসগুলো অর্থাৎ এপ্রিল, মে, জুন, জুলাই এই মাসগুলো কিন্তু মধ্যবর্তী বর্ষাকাল পড়ে যাচ্ছে। তাই মার্চের পরবর্তীতে অংশে অর্থাৎ এপ্রিলের মধ্যবর্তী অংশে আপনি যে জিনিসটা করবেন, গাছে কিন্তু খাবার দিয়ে দেবেন। কি খাবার দিয়ে দেবেন? এখানে মিশ্র খাবার তো আপনি অবশ্যই রাখবেন। তার মধ্যে যে খাবারটি রাখবেন সেই খাবারের মধ্যে থাকবে বিভিন্ন ধরনের জৈব এবং রাসায়নিক খাবার। মিশ্র খাবারের মধ্যে তো জৈব খাবার থাকছে, কিন্তু তার মধ্যে আরও কিছু এক্সট্রা জৈব খাবার, যেমন সিউইড এক্সট্রাক্ট যেটা দানাদার আকৃতির হয় সেটা আপনি রাখবেন। এছাড়া সিউইড এক্সট্রাক্ট যেটা তরল আছে, যেটা স্প্রে ফর্মে আছে, সেটা আপনার গাছের গোড়াতে না দিলেও আপনারা গাছের পাতাতে স্প্রে করবেন। এছাড়া এর মধ্যে আপনি যে খাবারগুলো ওভারঅল রাখবেন, নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সরষের খোল, বাদাম খোল, এসওপি, বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড, যেটা বললাম অনুখাদ্য, মাইক্রোনিউট্রিয়েন্ট এবং যে বিভিন্ন ধরনের যে শর্করা জাতীয় খাবার, যেই খাবারগুলো গাছ বড় হয়ে ওঠার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, তাৎপর্যপূর্ণ, সেই খাবারগুলো অবশ্যই রাখবেন। জৈব এবং রাসায়নিক খাবারের সংমিশ্রণে ছাদ বাগানে এই খাবারগুলো কিন্তু অবশ্যই জুন, জুলাই মাসের মধ্যে প্রয়োগ করে দেবেন এবং গাছে প্রয়োগ করার আগে যেন বর্ষা চলে না আসে। অর্থাৎ বর্ষা, যেহেতু জুন, জুলাই মাস আমি মেনশান করলাম, জুন, জুলাই মাসে কিন্তু ছাদ বাগানে প্রচুর পরিমাণ বর্ষা নেমে যায়। তাই বর্ষার আগে অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে আপনি তো গাছকে কষ্ট দিচ্ছেন, এরপরে দেখবেন গাছে ফুল আসবে। তারপরে এপ্রিল, মে, জুন, জুলাই
এই এপ্রিলের প্রথম দিকেই কিন্তু আপনার ছাদ বাগানে গুটি বেঁধে যাবে। তার পরবর্তীতে গুটিগুলো বড় করার জন্য এই খাবারগুলো দিতে হবে। এবারে যে সময়টি আসছে অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অর্থাৎ ঠিক এই সময়টায় যে ভিডিওটি করছি অর্থাৎ এই সময়টায় বর্ষা চলে গেছে এবং আপনি প্রায় 2.5 থেকে 3 মাস আগে খাবারও দিয়েছেন। আপনি দ্বিতীয় পর্যায়ে যে খাবারটি দিলেন অর্থাৎ এই যে মিশ্র এবং রাসায়নিক খাবার, এই খাবারটি আপনাকে আবার একবার প্রয়োগ করতে হবে। এর পাশাপাশি আরও কিছু খাবার আপনাকে প্রয়োগ করতে হবে। এর মধ্যে থাকবে সিঙ্গেল সুপার ফসফেট অর্থাৎ এসএসপি, এর মধ্যে থাকতে পারে টিএসপি। যারা সিঙ্গেল সুপার ফসফেট যাদের কাছে নেই তাদের ব্যবহার করবেন টিএসপি। এই সিঙ্গেল সুপার ফসফেট কী করে? সিঙ্গেল সুপার ফসফেট বলুন বা টিএসপি বলুন, মাটির গভীরে যায়, মাটি থেকে খাবার তোলে এবং গাছকে কিন্তু উপর দিকে সেই খাবারগুলো পরিচালিত করতে সাহায্য করে। তাই সিঙ্গেল সুপার ফসফেট আপনারা এই সময় অবশ্যই খাবারের সঙ্গে দেবেন বা আলাদাভাবেও কিন্তু গাছের গোড়ায় আপনি দিতে পারেন। সম্মানীয় দর্শক, এই যে খাবারগুলোর কথা বললাম সেই খাবারগুলো আবার একবার রিপিট করবেন। যে খাবারগুলো আপনি মার্চ এপ্রিল মাসে অর্থাৎ জুন জুলাই মাসে দিয়েছিলেন অর্থাৎ শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এসওপি, ফাঙ্গিসাইড, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, তার মধ্যে জৈব যে খাবারগুলো আছে একত্রে মিক্স করে আপনি যে খাবারগুলো দিয়েছিলেন সেই খাবারগুলো আরও একবার ছাদ বাগানে দেবেন। গাছের উচ্চতা, টবের আয়তন অনুযায়ী অবশ্যই গাছে খাবার দেবেন। এর পাশাপাশি গাছে বিভিন্ন ধরনের কীটনাশকের বা ফাঙ্গিসাইডের প্রয়োগ আপনাকে করতে হবে। কীটনাশক এবং ফাঙ্গিসাইড কী প্রয়োগ করবেন সেটা তো অবশ্যই আপনাদের বলবো। তার আগে বলবো এই সময় একটা সমরেশীয় এনপিকে জাতীয় খাবার আপনাকে স্প্রে করতে হবে। এর মধ্যে 18 আছে, 19 আছে। আপনারা এর মধ্যে ফসফেট এবং পটাশ জাতীয় খাবার স্প্রে করতে পারেন, অর্থাৎ পটাশ এবং ফসফরাসের সোর্স হিসেবে 12-61-10 স্প্রে করতে পারেন। এনপিকে জাতীয় আরও যে খাবারগুলো আছে 0050 এই খাবারগুলো স্প্রে করতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। এর পাশাপাশি যে খাবারগুলো আপনারা স্প্রে করবেন তার মধ্যে অন্যতম হলো এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এই এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেটের অভাবে গাছের অনেক ধরনের সমস্যা ঘটতে সক্ষম হয়, যেমন পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা বিকৃতি হয়ে যাওয়া। তাই এই সমস্যাগুলো সমাধান করতে আপনাকে এই সময়টায় অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে আপনি যে খাবারটি দিচ্ছেন তৃতীয় পর্যায়ে, এই তৃতীয় পর্যায়ের খাবারের মধ্যে আপনাকে এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট অবশ্যই রাখতে হবে বা আলাদাভাবে কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। এইভাবে প্রত্যেক মাস ওয়াইজ সার্কেল অনুযায়ী আপনাকে পরিচর্যা গাছে করতে হবে। এর পাশাপাশি এর পরবর্তীতে আপনাকে গাছে কিছু কাটাই ছাঁটাই বা প্রুন করতে হয়। সেটা হলো এই যে সামনে ডরমেন্সি আসছে অর্থাৎ এই সময়টায় আমি খাবার দিয়ে দিলাম, এই খাবার দেওয়ার পরবর্তীতে আসছে শীতের ডরমেন্সি পিরিয়ড, অক্টোবর পড়ে যাচ্ছে। এই অক্টোবরের সময় আপনার লেবু গাছে আবার কিন্তু জলকষ্ট দেওয়ার সময় চলে আসছে, অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে সেই প্রথম যে মাসের কথা বলেছিলাম সেই মাসটি চলে আসছে। এক হিসাবে গাছের জলকষ্ট, দ্বিতীয় হিসাবে গাছে প্রুন বা কাটা ছাঁটাই করতে হয়। লেবু গাছে প্রুন বা কাটা ছাঁটাই করলে নতুন ডালপালা আসে, আর নতুন ডালপালা আসা মানে গাছে প্রচুর পরিমাণ নতুন ফুলের আগমন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই অবশ্যই আপনি ম্যাচিউর থাকা গাছগুলোতে এই ধরনের পরিচর্যা করবেন। এবার ভিডিও শেষ পর্যায়ে একটা ছোট্ট কথা বলবো। এই যে পরিচর্যা করার কথা বললাম এই পরিচর্যাটা শুধুমাত্র ম্যাচুরিটি আসা গাছগুলো, অর্থাৎ এই যে গাছগুলো দেখছেন ফুল ফল আসার উপযুক্ত গাছ, 2 বছর ওভার হয়ে গেছে এমন গাছ। কিন্তু যদি ছোট গাছ থাকে, ধরুন এই গাছটি কি করবেন, এই গাছটিও কিন্তু প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর আপনাকে খাবার দিতেই হবে। তবে এই গাছে কিন্তু যে শীতের সময় যে খুব কষ্ট দিয়ে ডরমেন্সি পিরিয়ডে পাতা ঝরিয়ে ফেলা এমন কোনো কিছু করার দরকার নেই, কারণ গাছটি অনেক ছোট বেবি গাছ, এখানে ফুল আসার কোনো সম্ভাবনা নেই। 2 বছর বয়সী না হলে এই কাজটি করবেন না। শুধুমাত্র ম্যাচুরিটি আসে লেবু গাছগুলোতে কিন্তু ডরমেন্সিতে যে কষ্ট দেওয়ার কথা বললাম সেভাবে করবেন। পাশাপাশি যে চক্রাকারে প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর খাবার আপনি দিচ্ছেন সেই একইভাবে সেই একই পদ্ধতিতে কিন্তু খাবার আপনাকে দিতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।